বাংলাদেশের রাজনৈতিক ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন করে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করে জাতীয় অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। তার মতে, এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে কোরিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের সুযোগ রয়েছে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে বাংলাদেশ কোরিয়ার কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পেতে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন কোরিয়ার রাষ্ট্রদূত। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রাজধানীর ঢাকা ক্লাবে বৃহস্পতিবার সকালে এই মিট দ্য ওকাব অনুষ্ঠানের আয়োজন করে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এতে অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও সমর্থনের মাধ্যমে কোরিয়া বাংলাদেশের অর্থনীতি উন্নত করতে সাহায্য করতে পারে। Foreign investment very important because the Bangladesh needs to, as I said earlier, growth based on quality economic growth. So it means that technology, knowledge, this kind of the area can be fit in by the foreign investors. So I'm saying that Bangladesh needs to more focus on how to increase the long-term economic growth by the more attractive foreign investments. কোরিয়া অন্য উন্নয়নশীল দেশগুলোর সাথে উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় করতে চায় জানিয়ে রাষ্ট্রদূত তৈরি পোশাক খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনার নতুন সম্পর্ক স্থাপনের আহ্বান জানান। So I think that if any company, domestic company, can develop their own brand name and then more than occupy more than 30 or 40% of market share in Bangladesh, if then they have their good qualities improved, if then maybe they can go to abroad and then their name, brand name will be make more well known. অনুষ্ঠানে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক জুলহাস আলম সহ সংগঠনের নেতারা ছাড়াও অনেকে অংশ নেন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।